নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ পর্যন্ত যতগুলি পিঠে বানিয়েছি সবার সেরা নরম তুলতুলে রসালো এই জিলিপি পিঠা। এটা খেতে অসাধারণ হয়, মুখে দিলে মিলিয়ে যাবে। অতিথি আপ্যায়নের তো জুড়ি মেলাই ভার। সুজি দিয়ে অসাধারণ স্বাদের এই পিঠা খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি 200 গ্রাম সুজি ব্যবহার করেছি এবং কড়াইতে 500 গ্রাম লিকুইড দুধ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। বন্ধুরা, এখানে যতটা পরিমাণ সুজি তার ডবল পরিমাণ দুধ নিতে হবে। দিয়ে ভালো করে ঘিটাকে আমি মিশিয়ে নিলাম। এবার সুজিটা ওর মধ্যে আমি ঢেলে দিলাম। বন্ধুরা, সুজিটা যদি খুব বড় দানার হয় তাহলে আপনারা একটু মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, তাতে ডোটা খুব মসৃণ হয়। এবার ভালো করে দুধটাকে সুজির মধ্যে টানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়তে হবে যাতে দোলা পাকিয়ে না যায়। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কমিয়ে দিতে হবে। দিয়ে একদম লো আঁচে ভালো করে দুধটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, শুকিয়ে গেছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং আরও কিছুক্ষণ ডোটাকে একটু শক্ত করে নেব। আমার ডোটা শক্ত হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে দেখে নেব এইভাবে ছোট ছোট বল তৈরি করা যাচ্ছে কি না। যদি করা যায় তাহলে ওই সময় এটাকে নামিয়ে ফেলতে হবে। আমি নামিয়ে একটি থালায় ঠান্ডা হতে দিলাম। এটা খুব বেশি ঠান্ডা হলে হবে না, একটু উষ্ণ থাকতে থাকতেই এটাকে মথে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ ময়দা। দিয়ে এটাকে ভালো করে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখলাম। এবার এখান থেকে ছোট ছোট বলের মতো করে লেচি কেটে নিচ্ছি। খুব বড় বড় লেচি নয়, মিডিয়াম থেকে ছোট যে যেমন আকৃতি করতে পারেন। আমি সমস্ত লেচিগুলো এইভাবে কেটে নিলাম। এবার এই লেচিগুলোকে আমি লম্বা লম্বা করে হাত দিয়ে প্রেস করে তৈরি করে নেব। এইভাবে দেখুন আমি একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে করে একটা লম্বা আকৃতির করে নিলাম। দিয়ে এক ধার থেকে এইভাবে রোল পাকিয়ে পাকিয়ে একটা জিলাপির শেপ দিয়ে দিলাম। এইভাবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে পরপর আমি সমস্ত লেচিগুলোকে এইভাবে জিলাপির আকৃতির শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন, তবে এই শেপটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়। আমার সবগুলো এইভাবে তৈরি করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে রেখে দিলাম। অন্যদিকে একটি কড়াইতে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধে লিকুইড দুধ তৈরি করে নিতে পারেন। দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ ও গন্ধের জন্য 2 এলাচ এবং সঙ্গে 3 চামচ এখানে আমি গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি লো থেকে মিডিয়াম আঁচে ফুটতে দেব। অন্যদিকে আরেকটি তাওয়া গরম করে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। দিয়ে তেলটা ভালো করে গরম হতেই জিলিপিগুলো আমি ভালো করে লো থেকে মিডিয়াম আঁচে লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু এগুলো খুব কড়া করে ভাজা যাবে না, সামান্য ব্রাউন কালার এলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে ওই ফুটন্ত দুধের মধ্যে এইগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি দুধের মধ্যে সমস্ত জিলিপিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি 2 মিনিট ঢেকে দিলাম, যাতে জিলিপিগুলো খুব নরম হয়ে যায়। দেখুন কতটা নরম হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিলেই প্রস্তুত আজকের রসালো জিলিপি পিঠা।